হাজার হাজার টন জিনিস, ওজনের জিনিস রাখা হচ্ছে এই মাটিটার উপরে। মানুষ যত যা করার দরকার তার চাইতে বেশি করতেছে, কিন্তু তারপরেও এই মাটি, এই স্বাভাবিক মাটিটা কখনো মানুষকে অস্বাভাবিক ব্যবহার করে দেখান নাই, ঠিক কিনা? মানুষকে কখনো অস্বাভাবিক ব্যবহার করে দেখান নাই। কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীকে যেদিন হুকুম করবেন, এই পৃথিবীকে যেদিন হুকুম করবেন, ওয়াখরাজাতিল আরদু আসফালাহা, মাটি ও স্বাভাবিক মাটি তুমি উল্টিয়ে যাও, তুমি তোমার কারিশমা দেখিয়ে দাও, আমি তোমাকে হুকুম করলাম। আল্লাহর হুকুম শোনার সাথে সাথে এই মাটিটা তার নিচের অংশটাকে বের করে দিবে উপরে, আর উপরের মানুষগুলো উপরের অংশটুকু সম্পূর্ণ মাটির নিচে চাপা পড়ে যাবে। নাউজুবিল্লাহ। এটা হলো ভূমিকম্প। মাটির ক্ষমতা কত বড়! মাটি চাইলে কি করতে পারে? আল্লাহর অর্ডারের অপেক্ষায় বসে আছে। মানুষ, তুমি মাটির উপরে যা তাই করতেছ, তুমি পাপ করতেছ, এই মাটির উপরে জেনাবা বিচার করতেছ, এই মাটিকে তুমি, মাটির উপরে তুমি যা জোর জুলুম অত্যাচার নির্যাতন করতেছ, মাটি কিছু করতেছে না। কেউ না দেখলে আল্লাহ দেখতেছে, আর তুমি যেই মাটির উপরে দাঁড়িয়ে আছো এই মাটি দেখতেছে। একদিন এই মাটি তোমাকে এমন শিক্ষা দিবে যেই শিক্ষাটা তুমি স্বপ্নেও কখনো কল্পনা করতে পারো নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর করে বর্ণনা দিয়েছেন, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। সেদিন এই মানুষগুলো দলে দলে বের হয়ে যাবে, দলে দলে বের হবে। কারণ হচ্ছে একটাই, মানুষকে তাদের কৃত কর্মের, তারা যা কর্ম করেছে কর্মগুলো সেদিন তাদেরকে দেখানো হবে, ঠিক কিনা? মানুষগুলো বের হয়ে যাবে সেদিন। কোন মানুষগুলো বের হবে? যাদেরকে কবরস্থ করা হচ্ছে, যারা কবরে শুয়ে আছে তাদেরকে সেদিন বের করে দিবে। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, সেদিন তাদেরকে বের করা হবে। আল্লাহ তাআলা সূরা আরেক আয়াতে বলতেছেন, বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, রব তাকে অর্ডার করবেন। কাকে? মাটিকে। রব অর্ডার করবেন, রব বলবেন, ও মাটি, তোমার কাছে যা কিছু রাখা আছে, তোমার যে শক্তি দেওয়া আছে, এই শক্তিটা তুমি আজকে মানুষের সামনে উত্থাপন করো। আল্লাহু আকবার বললেন না? মানুষের সামনে উত্থাপন করো। মানুষগুলো দেখুক, মানুষগুলো বুঝুক, মানুষগুলো জানুক তারা এতদিন কোন মাটির সাথে বসবাস করছে, কার সাথে বসবাস করছে। মানুষ তো মনে করে মাটির কোনো শক্তিই নাই, ঠিক কিনা? যদি মানুষ মনে করত তাহলে অবশ্যই মানুষ এই কথাটুকু ভাবত যে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন এই মাটিটা কম্পন করবে, যেদিন মাটির মধ্যে ভূমিধস শুরু হবে। পাহাড়ের ভূমিধস হয় না? পাহাড় ভেঙে পড়ে না? পাহাড় যখন ভেঙে পড়ে তখন কি মানুষ কি আগে বুঝতে পারে এই পাহাড়টা ভেঙে পড়বে? কখনো বুঝতে পারে না। চট্টগ্রামে ঘটনাটা ঘটে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলোতে পাহাড় ধসে যায়। পাহাড় ধসে যাওয়ার পরে গ্রামকে গ্রাম, এলাকাকে এলাকা মাটির নিচে মুহূর্তের মধ্যে ঢুকে যায়, ঠিক? কত মানুষ মরে যায়। এই বাচ্চাগুলাকে আপনারা লগে লইয়া বসেন, মানে তাদেরকে ছাইরা দেন কেন না? বসেন, মসজিদে নিয়ে আসবেন বাচ্চা, ঠিক আছে? যে নিয়ে আসবেন তার কাছে একটা অনুরোধ থাকবে, হাত জোর করে বলছি, বাচ্চাটাকে হাতটা ধরে লিয়ে বসে থাকবেন। এটা আপনার দায়িত্ব। কারণ বাচ্চা তো, এদেরকে কি আর কিছু বকা দেওয়া যাবে? কিছু বলা যাবে? বলা যাবে না। তা আমার দায়িত্ব হলো, আমি যেহেতু বাচ্চাটাকে নিয়ে আসবো, আমি চুপ করে ধরে লিয়ে একটা হাত ধরে রাখেন, ওর একটা হাত ধরে নিয়ে বসে থাকেন। 5 দিন ধরে নিয়ে বসে থাকবেন, দেখবেন এই বাচ্চাটা ভদ্র হয়ে যাবে। কিন্তু আইনা ছাইরা দেন, আমনে থাকেন কই, বাচ্চা থাকে কই, উশৃঙ্খল করে ফেলে। এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করব। সবাই যদি নিজ নিজ জায়গা থেকে আমরা সতর্ক হই, অবশ্যই মসজিদের পরিবেশটা সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা? মসজিদের পরিবেশটা সুন্দর করার দায়িত্ব কার? আপনাদের সবার, আমাদের সবার। তার জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, সতর্ক থাকতে হবে। বাচ্চা কাচ্চা নিয়ে আসা দোষ না, ভালো কাজ।
বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসা রাসূলের একটা সুন্নাত। বাচ্চাদেরকে নিয়ে আসো, তোমার আহালদেরকে মসজিদে নিয়ে আসো, কেননা একদিন তুমি থাকবে না, কিন্তু তোমার এই ফাঁকা জায়গাটাকে দখল করার জন্য তোমার একটা উত্তরসূরি, তোমার একটা বংশধর, তোমার একটা বংশের আহালকে এই জায়গাটা দখল করার জন্য শিখিয়ে যাও। ঠিক কিনা ভাইয়েরা? চিন্তা করে দেখুন, আজ থেকে 20 বছর আগে এই কাতার, আজ থেকে 10 বছর বা 15 বছর আগে মসজিদ ছিল, আছে না? মসজিদটা আছে, মসজিদ আগামীতেও থাকবে, কিন্তু 10 বছর 12 বছর আগে এই কাতারগুলোতে, এই সামনের কাতারগুলোতে যেই লোকগুলো বসতো, আজকে 10 বছর 15 বছর পরে তারা আছে? আছে? আগামী 20 বছর পরে কি তারা আপনারা আমরা যারা আছি তারা থাকবো? এমন কোনো গ্যারান্টি আছে? কিন্তু এই জায়গাগুলো কি ফাঁকা থাকবে ভাই? ফাঁকা থাকবে না। আজকে যাদের যেটাকে আমরা বাচ্চা মনে করতেছি, যেটাকে গুরুত্ব দিচ্ছি না, এটাই আজ থেকে 20 বছর পরে গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি হিসাবে সমাজে পরিচিতি পাবে। ঠিক কিনা ভাইয়েরা? আল্লাহ তাআলা আমাদেরকে এমনি পৃথিবীটা, আমি থাকবো না, পৃথিবী থাকবে, মসজিদ থাকবে, জায়গাও থাকবে, সেজদার জায়গাও থাকবে, বসার জায়গাও থাকবে, একদিন আমি থাকবো না। এর জন্য আমি চাই আমার আহালকে এই জায়গাটা ব্যবহার করার মতো একটা উপযুক্ত শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এর জন্য আমরা বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবো, কিন্তু নিয়ে আসার পরে ছেড়ে দিব, ব্যাপারটা তেমন না। ব্যাপারটা হলো নিয়ে আসবো, তারা এক হাত ধরে বা তাকে হাতে আদর যত্ন দিয়া বসায় রাখবো, বসে থাকো বাবা আমার পাশে, সুন্দর করে ধরে বসে থাকবে। ছেড়ে দিলে সমস্যা। এই যে দৌড়াদৌড়ি করতেছে, উশৃঙ্খল হচ্ছে, সবকিছু নষ্ট হচ্ছে, একটা কেমন দেখাচ্ছে বিষয়টা, মারামারি করতেছে, এগুলো ঠিক না, এটা মসজিদের ভদ্রতা নষ্ট হচ্ছে। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ কি অর্ডার করছেন? বি আন্না রাব্বাকা হালাগাম, আল্লাহ রাব্বুল আলামিন তার রবকে অর্ডার, তিনি রব হিসাবে জমিনকে অর্ডার করতেছে, জমিন তুমি তোমার যেই শক্তি আছে সেই শক্তিটা প্রয়োগ করো, তোমার শক্তি প্রয়োগ করো। জমিন কি এখন ঠান্ডা না গরম? ঠান্ডা। এখন কি আছে? মাটিটা ঠান্ডা না? মাটি কি কোনো কিছু করে? মাটি কি বলে? কেউ যদি মাটিতে কোপ দেয়, মাটি কাটে, গর্ত করে, মাটি কি তার লগে যুদ্ধ করে? কথার উত্তর দেন, যুদ্ধ করে? করে না। এই ঠান্ডা মাটিটা, চুপচাপ মাটিটা একদিন উশৃঙ্খল হয়ে যাবে। আজকে সকালেও কিছু সংবাদ আমাদেরকে দিয়েছে, ঠিক কিনা? এই সূরাতুল জিলজাল এই কথাটাই বোঝাচ্ছে, পৃথিবীতে যে ভূমিকম্প হবে, এই ভূমিকম্প কোনো এমনি এমনি আসে নাই। ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা এই ভূমিকম্পের উপরে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরার নাম হচ্ছে সূরাতুল জিলজাল। সূরাতুল জিলজাল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন। আজকে এই সূরারই আলোচনা করতেছি আপনাদের সামনে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মাটিকে হুকুম করলাম, এই মাটি তার হুকুম পালন করতে শুরু করে দিল। মাটি বলল, আল্লাহ যেহেতু আমাকে বলেছেন, মাটির সাথে সাথে তার স্বাভাবিকতাটাকে বন্ধ করে দিয়া তার হিংস্রতাটাকে মানুষের সামনে এনে দাঁড়া করাইল। নাউজুবিল্লাহ। যখন মাটি তার হিংস্রতা দেখাবে, তখন আমার অস্তিত্ব থাকবে? মানুষের অস্তিত্ব থাকবে? থাকবে না। এই মানুষগুলো কবরে শুয়ে আছে, কেউ ২০০০ বছর আগে কবরে শুইছে, কেউ ১৫০০ বছর আগে কবরে শুয়ে আছে। আমরা যাদেরকে কবরস্থ করতেছি বা আমরা কবরস্থ হব, ঠিক কিনা? তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মাটিটাকে বলবে, তুমি তোমার হিংস্রতা দেখাও, সময় এসেছে, তোমার হিসাব তুমি বুঝে নাও। তখন এই মাটি বলবে, মাটিকে আল্লাহ তাআলা বলবে, ইয়াউমা ইযিয়াস দুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম। আল্লাহ তাআলার হুকুমে এই মাটিগুলো যখন উল্টিয়ে যাবে, তখন কবর থেকে দলে দলে মানুষগুলো বের হয়ে যাবে। বুঝতে পেরেছেন? মানুষগুলো দলে দলে বের হবে। কেন বের হবে? এর কারণটা কি? কেন মানুষগুলোকে কবর থেকে তোলা হবে?
মানুষগুলোকে কবর থেকে তোলা হবে। আল্লাহ তাআলা এই কথাটাও তিনি সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। মানুষগুলো যে দুনিয়ার জমিনে কর্ম করেছে, মানুষগুলো দুনিয়ার জমিনে যে যা করেছে তার কর্মফলগুলো এই জমিন থেকে তাদেরকে যা যা করে কবরে গেছে, যা যা করে সে মৃত্যুবরণ করেছে, তার জীবিত অবস্থার সমস্ত কর্মকাণ্ডগুলো আল্লাহ তাআলা সেদিন দেখাইবেন। বুঝতে পেরেছেন? মানুষকে সেদিন সবকিছু দেখানো হবে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু, মৃত ব্যক্তিগুলোকে তোলা হবে, মৃত জীবিত যা আছে সবাইকে এক জায়গায় আনা হবে, দলে দলে মানুষগুলো সমবেত হবে। আশতাতাল লিউরাউ আমালাহুম, তারা এক জায়গায় সমবেত হবে, তারা এক জায়গায় আসবে, কারণ তাদেরকে তাদের কৃতকর্মগুলো সেদিন দেখানো হবে। তারা পৃথিবীতে যা করছে লুকানোর মতো কোনো সুযোগ আছে? কথার উত্তর দেন, লুকানোর মতো কোনো সুযোগ আছে? লুকানোর মতো কোনো সুযোগ নাই। কি দেখাবেন আল্লাহ তাআলা? 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলে দিচ্ছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। মানুষ, তোমার জীবনে তুমি যেই ভালো কাজ করেছ অনুপরিমাণ সেটা যদি আকারে ছোট হয়, পৃথিবীর জমিনে থাকা অবস্থায় যদি তুমি একটু অনুপরিমাণ একেবারে কিঞ্চিত পরিমাণও যদি ভালো কাজ করে থাকো, নেক আমল করে থাকো, আল্লাহ তাআলা সেদিন তোমার এই নেক আমলটাই তোমাকে দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আস্তেকন বুঝতে পেরেছেন তো? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা।